দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। ডাকসু নির্বাচন নিয়ে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোহাইমিন, মনোনয়নপত্র জমা, প্যানেল ঘোষণা সহ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সোহাগ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট ভবনের ঠিক নিচে। এই ভবনের তিনতলাতেই কিন্তু সকাল থেকে চলছিল মনোনয়নপত্র জমাদানের কাজ, এবং আজকে যেহেতু শেষ দিন, বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু সবগুলো ছাত্র সংগঠন এবং জোট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এমনকি আজকে কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত ছাত্র দলের প্যানেলও ঘোষণা হয়েছে, যেখানে কিন্তু ভিপি ক্যান্ডিডেট হিসেবে তারা জানিয়েছেন আবদুল ইসলাম খানের নাম, যেখানে জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র দলের পক্ষ থেকে শেখ তানভীর বারী হামিদ, এবং এজিএস হিসেবে লড়াই করবেন তানভীর আল হাদি মায়েদ। এবং এই নামগুলো কিন্তু ঘোষণা করার পরে প্রায় চমক ছুঁয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে, যেহেতু তরুণ নেতৃত্ব উঠে এসেছে ছাত্র দলের এই প্যানেলে। এবং পূর্ণ প্যানেলের ক্ষেত্রে কিন্তু একটি পদ ছাড়া বাকি 27টি পদে কিন্তু ছাত্রদল তাদের প্যানেলের নাম ঘোষণা করেছে, এবং সেখানে কিন্তু তারা বলছে সেই একটি পদ কিন্তু একজন জুলাই যোদ্ধার স্মরণে তারা রেখে দিয়েছেন। এবং একটি বড় বিষয় হচ্ছে, একই সাথে কিন্তু বাকছাস আজকে তাদের পূর্ণ প্যানেলের নাম ঘোষণা করেছে। তবে সেখানেও একটি চমক রয়েছে যে বাকছাসের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির কিন্তু বাকছাস থেকে নয়, আলাদাভাবেই এজিএস পদে লড়াই করছেন, যেটিকেও কিন্তু আবার কৌশলগত হিসেবে ব্যাখ্যা করেছেন বাকের মজুমদার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলছেন যে তাদের কৌশলগত কারণে তারা বেশ কিছু পদে তাদেরই দলের বিভিন্ন প্রার্থীকে দাঁড় করিয়েছে স্বতন্ত্র হিসাবে। যদি এই বিষয় নিয়ে অনেকেই সন্দিহান, তবে বাকছাস বলে যাচ্ছে তারা এই বিষয়টি জানতেন, আর ঠিক সে কারণে কিন্তু বাকছাসের বিভিন্ন পদে থাকা, এমনকি কেন্দ্রীয় মুখ্য সংগঠক কিন্তু আজকে এজিএস পদে স্বতন্ত্র হিসাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাকি যারা আছেন তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ছাত্র শিবির কিন্তু গতকাল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এবং এক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে আজকে কিন্তু ছাত্রদল জানিয়েছেন যে ডাকসু নির্বাচনে তারা কিন্তু শেষ পর্যন্ত লড়ে যাবেন এবং চেষ্টা করবেন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তুলে নিয়ে আসার। এবং সেখান থেকে এটিও তারা জানিয়েছেন যে এই যে নতুন প্যানেল তৈরি হয়েছে তা কিন্তু তারা গণতান্ত্রিক উপায় করেছেন, এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। ঠিক সে কারণে কিন্তু দেখা গিয়েছে যে তাদের কেন্দ্রীয় নেতা থাকা সত্ত্বেও বা বিভিন্ন প্রোটোকলে থাকা ছাত্রদল নেতা থাকা সত্ত্বেও তারা কিন্তু এই তরুণ নেতৃত্বকে তুলে নিয়ে এসেছে এবারের ছাত্রদল প্যানেলে। তো এই যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলো, এর মধ্যে দিয়ে কিন্তু ডাকসু নির্বাচনের দ্বিতীয় অংশের সমাপ্তি ঘটলো। এরপরে কিন্তু পূর্ণ পর্যায়ে লড়াইয়ের জন্য তারা প্রস্তুত থাকবে সবগুলো ছাত্র সংগঠন এবং দলগুলো। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ।